Hey cutie pies, আজকের ভিডিওটা বয়েজ লাভ স্টোরি না, আজকের ভিডিওটা নরমাল স্ট্রেট স্টোরি হবে। তার মানে এটা না, এটা ইন্টারেস্টিং হবে না। সো কন্টিনিউ করো। আর তোমাদের সবার জন্য অনেক 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 পার্পল হার্ট। তেইহানের বাড়িতে অতিথি এসছে এবং তেইহানের মা তেইহানকে ওর কাজিনের সঙ্গে একই বেডরুমে শুতে বলেছে, কিন্তু তেইহান ওর বদমাশ কাজিনের সাথে শুতে চায় না একই বেডরুমে। কারণ তেইহান আগের বারে যখন ওর কাজিনের সাথে একই বেডরুমে শুয়েছিল তখন ওর কাজিন ওকে প্রচন্ড বিরক্ত করেছিল। মোট কথা বলতে গেলে তেইহান ওর পুরো আত্মীয় স্বজনের গোষ্ঠীটাকেই পছন্দ করে না। তেইহান এখন ওর বান্ধবীর বাড়ির দিকে রওনা দিয়েছে, যেহেতু ওর আত্মীয় স্বজনের ফালতু নাকামো সহ্য করবে না। এখন রাত 8টা বাজে, আকাশটা পুরো কালো মেঘে ঢাকা, যেন একটু পরেই ঝড় বৃষ্টি শুরু হবে। তেইহান গিয়ে ওর বান্ধবী নয়নের বাড়িতে গিয়ে উঠলো। তেইহান ওই কলিং বেলটা প্রেস করতেই নয়নের দাদা অর্থাৎ জাঙ্কুক এসে দরজাটা খুললো। জাঙ্কুক উচ্চ মাধ্যমিক পাশ করার পর ওর বাড়ি থেকে পালিয়ে গিয়ে মাফিয়াতে জয়েন করেছিল। জাঙ্কুক ওর বাবার সাথে একই বাড়িতে থাকে না, জাঙ্কুক আলাদা ওর মেনশনে বেশিরভাগ সময় থাকে। জাঙ্কুক নয়নের বাড়িতে কটা দিনের জন্য ঘুরতে এসছে, আর তেইহান স্কুল টাইম থেকে জাঙ্কুকের উপর ক্রাশ খেয়ে বসে রয়েছে। জাঙ্কুকের ওর বাড়ি থেকে পালিয়ে যাওয়ার পর তেইহানের জাঙ্কুকের সঙ্গে আর সাক্ষাৎ হয়নি। তেইহান জাঙ্কুকের দিকে তাকিয়ে রয়েছে আর ভাবছে, উফ, ছেলেটা এখনো এত হট, এত হ্যান্ডসাম, এত সেক্সি, সে একই রকম রয়েছে। আরে তেইহান, কি ব্যাপার এখানে? না মানে নেয়ানের সাথে ঘুমাবো বলে এসেছি। হ্যাঁ নেয়ান? নেয়ান তো বাড়িতে নেই। নেয়ান কোথায় গেছে? আমাদের থামা হসপিটালে ভর্তি, তাই জন্য নেয়ান হসপিটালে রয়েছে। ও তাই নাকি? আমি তো জানতাম না। আরে কিছু হয়নি, উনি নাটক করছেন, উনি যেন আমি বিয়ে করি, তাই রোজ রোজ নতুন নতুন নাটক তৈরি করছে। যাই হোক, তাই ঘরের ভেতরে আসো। তুমি এরকম সময় কেন এসছো? না ঠিক আছে, আমি চলে যাচ্ছি, আমি জাস্ট নেয়ানের সাথে দেখা করতে এসেছিলাম। জাঙ্কুক তাইকে হাতে দিলো। দাঁড়াও তাই, আমি এরকম ভাবে বলিনি, আমি বলতে চেয়েছি যে এখন তো রাত হয়ে গেছে অনেক, তো তুমি এরকম সময় কেন এসছো? আমি এটাই জিজ্ঞেস করেছি, আর কিছু না। তুমি এখন যেও না, অনেক রাত হয়ে গেছে, আবার ঝড় বৃষ্টিও শুরু হবে আর একটু পরেই। তোমার মতো মেয়েদেরকে এরকম ওয়েদারে আর এরকম অন্ধকার রাতে একা একা ঘুরে বেড়ানো উচিত না, তাই আমার চিন্তা হচ্ছিল। আচ্ছা নেয়ান কখন আসবে? কালকে। ও ঠিক আছে, তাহলে আমি চললাম, গুড নাইট। জাঙ্কুক আমার হাতটা টেনে ধরলো। না শোনা, তুমি কোথাও যাচ্ছ না, এই বৃষ্টি বাদলের সাথে আমি তোমাকে একা ছাড়তে পারবো না, আর আমার এখন খুব ঘুম পাচ্ছে, তাই আমিও তোমাকে ড্রাইভ করে ছেড়ে দিয়ে আসতে পারবো না, তাই আমার কথা শোনো, থেকে যাও। হাই আমার হার্ট, আমার কিডনি, তাই আমি কত মনে মনে ভাবলো। তাই আর কোনো পথ না খুঁজে পেয়ে ঘরের ভেতর ঢুকলো। তুমি কিছু খেয়েছো? ডিনার করেছো? না করিনি, আর আমার খুব খিদে পেয়েছে। তারপর তোমার ঘুম পাচ্ছে, আর এরকম সময় আমি খাবার অর্ডার করতে পারবো না। তুমি এখনো রান্না করতে শেখোনি? আমি রান্না করতে পারি, কিন্তু আমি চাই না। বুঝলাম, তুমি এখানে বসো, আমি কিছু নিয়ে আসছি। জাঙ্কুক রান্নাঘরে গিয়ে তেইহানের জন্য 1 প্লেট ফ্রাইড রাইস বানিয়ে নিয়ে আসলো। তেইহান ওয়ার্কআউট ফিল করতে চায় না, তাই তেইহান ওর সামনে টিভিটা চালিয়ে খাবারটা খেতে শুরু করলো। তেইহান লক্ষ্য করলো জাঙ্কুক তেইহানের দিকে এক নাগারে তাকিয়ে রয়েছে। কি হয়েছে? কি দেখছো আমার দিকে ওরকম করে? কোনো সমস্যা হচ্ছে? না, জাস্ট তোমাকে দেখে এনজয় করছিলাম। সিম্পলি বলো, তুমি আমার খাবারটা খেতে চাও? জাঙ্কুক তেইহানের গালটা টেনে বললো, না শোনা, তুমিই খাও তোমার খাবার, আমি আমার রুমে আছি। এই বলে জাঙ্কুক রুমে চলে গেল। এখন তেইহান বিশাল চিন্তায় পড়ে গেছে, এটা ভেবে যে তেইহানের জাঙ্কুকের সাথে একই ঘরে শুতে হবে, যেহেতু এটা 1 বেডরুম অ্যাপার্টমেন্ট। কি সুন্দর ভেবেছিলাম আজকে সারা রাত ঘুমাবো না, মেয়ের সাথে গল্প গুজব করবো, খেলবো, টিভি দেখবো, গেম খেলবো, কত কিছু ভেবেছিলাম। দেখো আজকের দিনটাই ও থাকলো না বাড়িতে। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর তেইহান চুপি চুপি পায়ে জাঙ্কুকের রুমে গেল এবং জাঙ্কুকের রুমের দরজায় নক করলো। জাঙ্কুক হাম বলাতে তেইহান জাঙ্কুকের ঘরের মধ্যে ঢুকলো। দেখলো জাঙ্কুক বিছানায় শুয়ে ওর ফোন ঘাটছে। বলছি জাঙ্কুক, আমি না লিভিং রুমে শুয়ে পড়বো, তুমি আমাকে জাস্ট একটা ব্ল্যাঙ্কেট দিয়ে দাও। আমার কাছে তো ব্ল্যাঙ্কেট নেই, আমার কাছে একটাই ব্ল্যাঙ্কেট আছে, শুতে হলে আমার এই ব্ল্যাঙ্কেটে শুতে হবে। কিন্তু আমি তো তোমার সঙ্গে শোবো না। কেন শোবো না? এটা ঠিক না। কেন? বয়ফ্রেন্ড রাগ করবে? খুব ভালো পদ্ধতি আর পুরনো পদ্ধতি জিজ্ঞেস করেছে আমি সিঙ্গেল না মিঙ্গল। আমি সিঙ্গেলই আছি। তাহলে কি সমস্যা? কোনো সমস্যা নেই, কিন্তু আমি তোমার সাথে শোবো না। এই বলে তেইহান আর একটা ব্ল্যাঙ্কেট খুঁজতে শুরু করলো। তেইহান নয়নকে কল করলো এবং নয়না বললো ওর কাছে একটাই ব্ল্যাঙ্কেট রয়েছে, আর ব্ল্যাঙ্কেট নেই। জাঙ্কুক বিছানার সাইডে হাত দিয়ে তেইহানকে ইশারা করলো ওখানে আসার জন্য। তাই আর কোনো উপায় খুঁজে না পেয়ে জাঙ্কুকের সাইডে গিয়ে শুয়ে পড়লো। জাঙ্কুকের ফোনটা এক সাইডে রেখে তেইহানের দিকে মুখ করে শুলো। তেইহান, এবার একটা কথা বলো, তুমি আমাকে ইগনোর কেন করছো?
তাই আমার পেটের মধ্যে ব্যাং চিৎকার করতে শুরু করেছে। আমি ইগনোর করছি না, জাস্ট তোমাকে দেখতে না আমার খুব লজ্জা করে। তার মানে তুমি আমার সাথে আনকমফোর্টেবল ফিল করো, তাই তো? না না, সেটা না, তুমি বুঝবে না, তাহলে আমাকে বোঝাও। কিন্তু তার আগে আমি একটা কথা বলতে চাই তোমাকে। হ্যাঁ বলো, কি বলবে? তুমি কিন্তু শোয়ার আগে হিসি করতে ভুলে গেছো। ঠিক জাঙ্কুকের এই কথা শুনে বাথরুমে গিয়ে ওর কাজ সম্পন্ন করে আসলো এবং আবার জাঙ্কুকের পাশে শুয়ে পড়লো। আমি জানি কি তোমাকে বলতে যাচ্ছিলাম ভুলে গেলাম। আমি ঘুমাচ্ছি, গুড নাইট। আরে না, আমার সাথে কথা বলো। কেন, কি হলো? কিছুক্ষণ আগে তো তোমার খুব ঘুম পাচ্ছিল যে আমাকে বাড়িতে পৌঁছেও দিয়ে আসতে পারলে না। এখন তোমার তো তা বাকি ঘুমাতে পারছে না। আরে তুমি রেগে যাচ্ছ কেন? আমাদের এত বছর পর দেখা হয়েছে, আমি তোমার বিষয়ে জানতে চাইছি যে তোমার জীবনে কি চলছে এখন, ফ্যামিলি লাইফ কেমন চলছে, তোমার হেলথ কেমন আছে, আর তুমি কি খুশি আছো? আমি ভালো আছি, আর আমি নেক্সট উইকে একটা কোম্পানি জয়েন করছি। তোমার বিষয় বলো। মাফিয়াদের সাথে আমার লাইফ ভালোই কাটছে। আসলে জাঙ্কুক, নয়ন যখন তোমাকে বলে দিয়েছিল যে আমি তোমাকে পছন্দ করি, তারপর থেকে আমার তোমার সামনে আসতে খুব লজ্জা করতো, তাই আমি তোমাকে ইগনোর করতাম। দেখো, আমার মনে হয় না যে তোমার প্রতি আমার সেরকম কোনো ফিলিংস এখনো আছে, কিন্তু আমি তোমাকে জানতে চাই, তুমি কি আমাকে বিয়ে করবে? আমি এটা তোমার বোনের সাথে না ডিসকাস করে কোনো রকম ভাবে উত্তর দিতে পারবো না। আমি তোমাকে অতটাও বিশ্বাস করি না। এই কেমন ভালোবাসা? তুমি যদি আমাকে বিশ্বাস নেই করলে তাহলে কেমন ভালোবাসা? করি না বিশ্বাস, চাও? ওয়াহ, আমি তো ভেবেছিলাম শুধু আমার বোনটাই মেন্টালি ডিস্টার্ব, জানতাম না যে তুমিও মেন্টালি ডিস্টার্ব। খবরদার যে তুমি নয়নের বিষয়ে একটাও খারাপ কথা বলেছো, আমি ওর বিষয়ে একটাও খারাপ কথা শুনতে চাই না। জাঙ্কুক আমার মধ্যে হাত ভুলে দিতে বললো। ঠিক আছে ঠিক আছে, এখন ঘুমা আর আমার স্বপ্ন দেখো। নয়ন সারা রাত ওর ঠাম্মার সাথে হসপিটালে লুডো খেলে পরের দিন সকালবেলা ঘরে এসে দেখে জাঙ্কুক একটা ব্ল্যাঙ্কেটের মধ্যেই রোল হয়ে এখন নাকি জড়িয়ে শুয়ে রয়েছে। জাঙ্কুক জেগে গেল। নয়ন, ও তাই ঘুমা, আমি স্নান করতে যাচ্ছি। জাঙ্কুক তেহেনের দিকে তাকালো। গুড মর্নিং বেবি গার্ল। গুড নাইট। তেহেন আবার ঘুমিয়ে পড়লো। এক বছর পর আমরা দেখতে পাই তেহেন আর জাঙ্কুক 7 মাস ধরে একে অন্যকে ডেট করছে। তেহেন, আমার খিদে পেয়েছে। আমারও। আমার তো ফ্রাইড রাইস খেতে ইচ্ছা করছে। তুমি রান্না করো না। না, আমার ইচ্ছা করছে না। একে মিথ্যে ভালোবাসা। আচ্ছা চলো, আমি তোমাকে তোমার ফেভারিট রেস্টুরেন্টে নিয়ে যাচ্ছি। তাই নাকি? ঠিক আছে, চলো। দি এন্ড।